প্রধান উপদেষ্টার পদে আর থাকতে চাচ্ছেন না প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্ব নিতে পারেন প্রধান বিচারপতি। সেনাপ্রধানের সাথে প্রধান বিচারপতির বৈঠকের গুঞ্জন ছড়িয়ে এমন দাবিতে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। এমনও দাবি করা হচ্ছে সেনাবাহিনীর অধীনে শীঘ্রই গঠিত হতে যাচ্ছে কেয়ারটেকার সরকার। এবার এসব গুঞ্জনের বিষয়ে মুখ খুললেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। গত বুধবার চীন সফর শেষে দেশে ফেরেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এরপরই গুঞ্জন ওঠে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে গোপন বৈঠক করেন তিনি। সেই খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন গণমাধ্যমে। এই গুঞ্জনের ভিত্তিতে সামাজিক মাধ্যমে অনেকে দাবি করেন দেশের রাজনীতিতে আবারও নাটকীয় কিছু ঘটতে চলেছে। দাবি করা হয় প্রধান উপদেষ্টার পদে আর থাকতে চাচ্ছেন না ডক্টর ইউনূস। দায়িত্ব নিতে প্রধান বিচারপতিকে আহ্বান করেছেন সেনাপ্রধান। এদিকে রোববার বিএনপি, জামায়াত ও এনসিপির নেতাদের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। আবার সোমবার প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সবকিছু মিলিয়ে সেই গুঞ্জন আরো চাউর হয়। অনেকে দাবি করেন সেনাবাহিনীর অধীনে গঠিত হতে যাচ্ছে কেয়ারটেকার সরকার। তবে এসব গুঞ্জন উড়িয়ে দিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সেনাপ্রধানের সাথে প্রধান বিচারপতির বৈঠকের গুঞ্জনে বিচলিত না হওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সাথে সেনাপ্রধানের সাক্ষাৎকে রুটিন ওয়ার্ক বলে অভিহিত করেন আইন উপদেষ্টা। আর্মি চিফ প্রধান বিচারপতির সাথে দেখা করেছেন এই ধরনের কোনো তথ্য আমার জানা নাই। আমি দু একটা পত্রিকায় দেখেছি, আর অনলাইনে এটা নিয়ে নানান গুজব গুঞ্জন হয়েছে দেখেছি। এসব গুজব গুঞ্জন নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু নাই, এটা হচ্ছে আমার বক্তব্য। আর আর্মি চিফ অবশ্যই এখন পর্যন্ত অবশ্যই গুজব, আমি তো এই সম্বন্ধে কিছু জানি না। আর আর্মি চিফ আপনার আমাদের প্রধান উপদেষ্টার সাথে মাঝে মাঝে দেখা করেন, রাষ্ট্রপতির সাথেও আগে দেখা করেছেন। তো আমি মনে করি না এটা নিয়ে বিচলিত হওয়ার মতো কিছু আছে। এদিকে আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন আয়োজনের ব্যাপারে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান আসিফ নজরুল। এছাড়া কেয়ারটেকার সরকার গঠনের গুঞ্জন উড়িয়ে দেন আইন উপদেষ্টা। আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। এটা আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলেছেন। নির্বাচন কমিশনকেও সেরকম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, ওনারা সকল পদক্ষেপ গ্রহণ করছেন। তার আগে কিছু বিষয়ে যে মতভিন্নতা রয়েছে বা মতভেদ রয়েছে, সেটা আমরা আশা করি সেটা দূর হয়ে যাবে। নির্বাচনকালীন সরকার গঠন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা স্যার? না, নির্বাচনকালীন সরকার নিয়ে কোনো আলোচনা হয় না। এদিকে প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধানের সাক্ষাতের পর বিবৃতি দিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। ওই বিবৃতিতে বলা হয়, সাক্ষাৎকালে সেনাপ্রধান সম্প্রতি তার চীন সফরকালীন অনুষ্ঠিত বিভিন্ন বৈঠকের অভিজ্ঞতা ও আলোচনার গুরুত্বপূর্ণ দিকসমূহ রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে তুলে ধরেন। পাশাপাশি দেশের সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং তা উন্নয়নে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়। আলোচনায় তিনি আশ্বস্ত করেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। এছাড়াও সেনাপ্রধান সেনাবাহিনীর অভ্যন্তরীণ চলমান উন্নয়নমূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। আরিফ হাসান, এটিএন নিউজ।